রুনা, এই রুনা, ড্যাডি, আমার বাঁধন খুলে দে। তাড়াতাড়ি কর। ড্যাডি, আমাকে মুক্ত করে নিয়ে যাও। আরে যা যা, নিজে বাঁচলে বাপের নাম, আমাকে যেতে দে, তুই থাক। ড্যাডি, ড্যাডি। বাহ মেম সাহেব, বাহ। কি হলো মেম সাহেব, উপকারীকে বাগে খায় তাই না? চুপ করে আছেন কেন মেম সাহেব, জবাব দিন। স্বার্থপরের মতো নিজের মেয়েকে যে বিপদের মুখে রেখে যায়, সে কেমন বাপ মেম সাহেব? আজ বুক ফুলে একবার বলুন তো মেম সাহেব, আমি দৌলত খানের মেয়ে। চুপ করো, চুপ করো, চুপ করো। নিশ্চয়ই এবার আপনার নিষ্ঠুর বাবাকে চিনতে শুরু করেছেন। আরো চিনবেন মেম সাহেব, আরো। আর এক মুহূর্ত আপনাকে নিয়ে এখানে থাকাটা নিরাপদ নয়। যান, সাবান দিয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনার ওই নোংরা বাবাকে চেনার চেষ্টা করুন। আমি কি তোমার সামনে গোসল করবো? ঠিক আছে, আমি সরে যাচ্ছি। আগে বলবেন তো মেম সাহেব, আপনি সাঁতার জানেন না? সাঁতার জানলে তো আমাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিতে না নবাব। সাঁতার না জানাতে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে।
নবাব। অতিরিক্ত কোনো কিছু ভালো রে মেম সাহেব। অতিরিক্ত? অতিরিক্ত কি করলাম নবাব? আমি আমি তোমাকে ভালোবাসি। মেম সাহেব, অহংকারী মন আগুন জ্বালাতে পারে, ভালোবাসতে পারে তা তো জানতাম না। পারে পারে নবাব। আমি আমার অতীত কৃতকর্মের জন্য ক্ষমা চাইছি। আমি যে আজ তোমার ভালোবাসার পাগল। ভুল করেছেন মেম সাহেব, ভুল করেছেন। আমার এই বুকে কোনো ভালোবাসা নেই, আছে শুধু উত্তপ্ত আগুন, প্রতিশোধের আগুন। বিশ্বাস করি না নবাব, বিশ্বাস করি না। তোমার বুকে যদি ভালোবাসা নাই থাকবে, তাহলে কেন পুকুর ঘাটে আমার জীবন বাঁচিয়েছিলে? বিপদের মুখে কারো আত্মচিৎকার আমি সহ্য করতে পারি না, তাই। আর সেজন্যই আমি আমার অতীত বর্তমান ভুলে গিয়ে তোমাকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখেছি। তোমার বুকে ঠাঁই না পাওয়া পর্যন্ত আমার স্বস্তি নেই, শান্তি নেই। অশান্তির মধ্যে আমিও 20টি বছর আপনার বাবার কারণে রাস্তায় রাস্তায় আপনজনদের খুঁজে ফিরছিলাম মেম সাহেব। আজ আমাকে রাস্তায় তুমি ছেড়ে দিও না নবাব। নিষ্ঠুর পিতার মুখোশ খুলে দিয়ে আমার হৃদয়ে তুমি নতুন সুর তুলে দিয়েছো। হতে পারি আমি দৌলত খানের রক্তের সন্তান, কিন্তু তার ওই অবৈধ ধন দৌলতের প্রতি আজ আমার বিন্দুমাত্র আকর্ষণ নেই। আমাকে তুমি গ্রহণ করো নবাব, নবাব। তোমার এই প্রতিশোধের বিশাল বুকে আমাকে বেঁধে নাও নবাব, বেঁধে নাও। আমি রুনা, আমি ভুল করেছি, আপনার প্রতি অন্যায় করেছি। আমাকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ক্ষমা? মাগো, আমার নবাব কোথায়? নবাব? নবাব আপনার জন্য বাইরে অপেক্ষা করছে। উঠুন। আমাকে ধরুন। নবাব, বাবা, বাবা, নবাব, বাবা। নবাব, তোমরা দেরি করো না, চলে যাও। দৌলত খানের মোকাবেলা করি আমি তোমার সামনে এসে দাঁড়াবো। কিন্তু প্লিজ যাও। চলো বাবা, চল বাবা, আসি মা। এ তুই কি করলি রুনা? গফুরকে তুই কেন ছেড়ে দিলি? ওয়াদা পালন করেছি। আমি মুক্ত হলে নবাবের বাবাকে ছেড়ে দেওয়ার ওয়াদা তুমি করেছিলে। তবুও কাজটা ঠিক হয়নি, ঠিক হয়নি মা। মা, যে স্বার্থপর পিতা সন্তানকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে আসে, তার মুখে আমি মা ডাক শুনতে চাই না। দৌলত খান, রুনা! ধমক দিও না। অহংকার আর দাপট দেখানোর সময় তোমার শেষ হয়ে গেছে দৌলত খান। এখন তোমার পতনের পালা। মাতৃহারা এই রুনা তোমার কাছ থেকে শুধু মানুষকে ঘৃণা করতে শিখেছিল, ভালোবাসতে শিখেনি। না বাবা, এই কয়দিনে আমার চোখ খুলে দিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। ভালোবাসা? হ্যাঁ, বাহ বাহ। ভালোবাসা ভালো কাজ, উত্তম কাজ, মহৎ কাজ। আমার শত্রুর সাথে করেছিস সন্ধি। চেঙ্গিস, ওকে চিরদিনের জন্য বন্দী করে রাখ।